হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। আমার আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর যেহেতু এখন আমি কোয়ার্টারে আছি, তো কোয়ার্টারের মর্নিং রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি আজকে আমার ব্লগটা আপনাদেরকে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আগেই ঠাকুর প্রণাম করে নিলাম, তারপর ব্রাশ করে নিলাম। আর এই যে চলে এসেছি রান্নাঘরে। ব্যাস রান্নাঘরে চলে এসছে, এই যে বাসন মাজতে বসে গেছি। আর জানো তো, এখানকার কোয়ার্টারে কিন্তু জলের খুবই অসুবিধা। মানে সকালবেলায় 3.5 ঘন্টার জন্যই কলটা খুলে আর সারা দিনটা বন্ধ থাকবে। তো সেই কারণে বাসনগুলো সব জমা করে রেখেছিলাম, যে সকালবেলায় যখন কল খুলবে তখনই বাসনগুলো সব পরিষ্কার করা হবে। তো ব্যাস সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে, এক এক করে ধুয়ে নিচ্ছি। আর এই কোয়ার্টারে কিন্তু বেসিনও নেই, এইভাবে একটা বানিয়ে রেখে দিয়েছে। তবে এটার মধ্যেই সমস্ত সব কিছু কাজ করতে হয়। এখানে খাওয়ার পর রেখে দিতে হয়। আর তারপরে জায়গাটা খুব নোংরাও হয়ে যায়, কারণ ভাতের ফেনা টেনা সব এখানেই ফেলতে হয়। তো সে কারণে প্রচণ্ড নোংরা শ্যাওলা পড়ে গেছে। বা যতটা পারবো ততটা পরিষ্কার করে দেবো। আর যে ব্লিচিং আনতে হবে, ব্লিচিং দিয়ে ভালো করে পরিষ্কার করলে পুরোটাই উঠে যাবে। তো যাই হোক, এইভাবে করে সকাল সকাল আমি এই জায়গাটা এভাবে পরিষ্কার করে নিই বাসনগুলো ধোয়ার পর। আর এই যে চলে এসেছি আবার গ্যাসের সামনে। গ্যাসের এই জায়গাটাও খুবই ছোট, খুব অসুবিধা হয়। আর আমি এর থেকে এর আগে 4টে কোয়ার্টারে থেকেছি, কিন্তু বাইরে বাইরে জায়গায়। তো সমস্ত কোয়ার্টার কিন্তু খুবই ভালো ছিল, যেমন বড় বড় ছিল, রান্নাঘরগুলো সুন্দর ছিল। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোয়ার্টার একদম ভালো না, প্রচুর পুরনো। তা আবার রান্নাঘরটা এই অবস্থা আর কোয়ার্টারগুলো এই অবস্থা। তো যাই হোক, এখানেই থাকতে হবে। তবে সেভাবে করেই কাজগুলো সব করতে হবে। তো গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আর এই যে গ্যাসের যে বাইরে যে জায়গাগুলো আছে সেগুলো একটু এই ভিজে কাপড় দিয়ে মুছে দেবো, কারণ সিমেন্টের তো, নাহলে পুরো উঠবে নোংরাটা। তো ভাই এভাবে করে মুছে দিলেই হয়ে যাবে। ব্যাস এখানে আমার গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাঘরটাও খুব ছোট, জিনিসপত্র রাখতেও খুব অসুবিধা হয়। তো যতটুকুনি প্রয়োজন ততটুকুনি জিনিসপত্র রেখেছি। ব্যাস রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, এবার ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর ছোট্ট রান্নাঘর, তো সে কারণে তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যাবে। তো ব্যাস। আর এই মেঝেটাও খুব খারাপ, এই যে পাথর বেরিয়ে গেছে। তো ব্যাস এইভাবে করেই এখন থাকতে হবে। আর এই রুমটাও ভালো করে ঝাড় দিয়ে দেবো, তারপর বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর এই যে এখন আমার দুটো মেয়ে ঘুমাচ্ছে, তো ভাবলাম ওরা ঘুমাক, তার আগে আমি সমস্ত কাজ করে নিই। নাহলে কিন্তু ওরা উঠে গেলে ব্যাস আমার পায়ে পায়ে ঘুরে বেড়াবে, তখন কাজ করতে বিরক্ত লাগবে। একদিক থেকে আমি পরিষ্কার করবো, একদিক থেকে ওরা নোংরা করেই যাবে। তো সেই কারণে ব্যাস ওরা এখন ঘুমাক আর আমি সমস্ত কাজগুলো করে নিই। ব্যাস কথা বলতে বলতেই আমার বারান্দাটাও পরিষ্কার হয়ে গেল। এবার ব্যালকনিটাও পরিষ্কার করে নেবো। আর ব্যালকনিতে এই যে শুধু হেলমেটটাই ছিল, তারপর বাকি সবই গুছিয়ে রেখে দিই। যখনই বাইরে যাই তখনই জুতো আর আমার মেয়ের শুধু জুতোটা ছিল, ব্যাস রেখে দিলাম। আরেকবার ভালো করে ঝাড় দিয়ে দেবো। তারপর যে নোংরাগুলো এক জায়গায় জড়ো করে ওই বালতিটার মধ্যে রেখে দেবো, পরে করে ফেলে চলে আসবো, তাহলেই হয়ে যাবে। তো ব্যাস এবার সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে, এবার ভালো করে একবার মুছে নেবো। আর এই যে বাইরের নোংরাগুলো যা আছে বাইরের মধ্যে রেখে দিচ্ছি, এটাও পরে করে শুধু দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর এই যে ঝাড়টা আর বেলচাটা এরকম করে রেখে দিই। আর এই সমস্ত ঘরগুলো মোছা হয়ে গেছে, শুধু বারান্দাটা বাকি ছিল। ব্যাস বারান্দাটা ভালো করে মোছা হয়ে গেছে। এবার ব্যালকনিটাও ভালো করে একবার মুছে নেব, তাহলেই হয়ে যাবে আমার বাকি সমস্ত কাজ, মানে পরিষ্কার কমপ্লিট হয়ে যাবে। আর এই যে বাথরুমে চলে এসেছি। আর এই যে প্রচুর কাপড় ছিল, এই কাপড়গুলো সব ভিজিয়ে রাখবো। তো ব্যাস এক এক করে কাপড়গুলো সব ভিজতে দিয়ে দিচ্ছি, সাফ করে দিয়ে। আর ব্যাস কাপড়গুলো ভিজানোই থাক, পরে করে আবার কাজ পারে। যে আমার মেয়েরাও ঘুম থেকে উঠে গেছিলো, তো ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই। এই যে উঠে ব্যাস ক্যামেরা দেখে চলে এসে সামনে কথা বলতে। আর মশারিটাকেও ভালো করে গুছিয়ে নেবো। তারপর যে পেছনের যে তাকটা আছে তাকটার মধ্যে রেখে দেবো। এখন এই তাকটাই আছে, যে সমস্ত যা পাই ওখানে রেখে দিই, সেই কারণে পর্দাও লাগিয়ে দিয়েছি। তো ব্যাস এই নিচের মধ্যে ভালো করে রেখে দেবো, আবার রাত্রেবেলা দরকার। আর একবার চাদরটা
ঝেড়ে আর একবার ভালো করে পেরে নেবো। আর চাদর চেঞ্জ করব না, কারণ কালকেই চাদর চেঞ্জ হয়েছিল। আর এই ছোট্ট বাথরুম কাচতেও খুব অসুবিধা হয়, তো সেই কারণে থাক চাদরটা। আর ভালো করে একবার চাদরটা গুছিয়ে নিচ্ছি, আর বালিশগুলো সব রেখে দিলাম, আর এই ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে রেখে দিচ্ছি। ব্যাস, আমার বিছানা চাদরও পরিষ্কার। এই যে আমার মেয়ের আবার ব্রাশ করছে, তো ব্রাশ করা হোক, তারপর কাপড়গুলো কেচে নেব। এই যে কাপড়গুলো সব এক এক করে কেচে নিচ্ছি, তারপর ধুয়ে নেব। তারপর বাইরের ব্যালকনিতে মেলে দেবো, মানে ঘরেরটা না, একদম বাইরে। তো আমাদের ওপরে 4টে ফ্যামিলি আছে, মানে আমাকে নিয়ে, তো 4টে ফ্যামিলি আমরা বাইরের বারান্দাতেই কাপড়গুলো সব মেলি। আর রোদও আসে, সব শুকিয়েও যায়। ব্যাস, কাপড় কাচা হয়ে গেছে। আর এই যে বাইরে চলে যাচ্ছি, এই যে ব্যালকনিতে, এখানে সব কাপড়গুলো মেলি। আর তারগুলো একটু বাইরে থেকে করা আছে, মানে ব্যালকনির বাইরে বাইরে, আর ওই জন্য ক্লিপ লাগিয়ে দিচ্ছি যাতে পড়ে না যায়। তো সেইভাবে করেই কাপড়গুলো রোজ রোজ মেলা হয়। আর প্রচুর রোদ আসে, তো কাপড়গুলো শুকিয়েও যায় দুপুরের মধ্যে। ব্যাস, এবার স্নান করে নেব। স্নান করা আমার হয়ে গেছে, আর পুজো করে নেব। পুজো করার পর এই পাশ থেকে আমার ছোটো মেয়ে কথা বলছে। তো ব্যাস, পুজো করা হয়ে গেছে, আর এই চলে এসেছি আবার রুমে। চুলটা আঁচড়ে নেবো আর ক্রিম সিঁদুর পরে নেবো। ব্যাস, ক্রিম লাগিয়ে নিচ্ছি আর চুলটাও আঁচড়ে নিচ্ছি। আর ব্যাস, সেখানে আমার যাই হোক রেডি হয়ে গেছি। আর চলে এলাম আবার রান্নাঘরে। এই যে আলু সব কাটা হয়ে গেছে, আলুটা বসিয়ে দিয়েছি। আলু ভাজা আর পরোটা বানাবো। তো ব্যাস, নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তারপর আটাটাকেও মাখিয়ে নিচ্ছি। আর আমার বর অফিসে চলে যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি কাজগুলো করছি, কারণ 9:30টার সময় চলে যাই। তো ব্যাস, এখানে লেচি কাটা হয়ে গেছে, আর রুটিটাও বেলে নেব, তাহলেই হয়ে যাবে। তারপর পরোটা বানিয়ে দেবো। আর এদিকটা আলু ভাজাটা আমার হয়ে গেছে। আর ব্যাস, একটুখানি ঘি লাগিয়ে পরোটা হয়ে গেল। আর ওকে দিয়ে দেবো, কারণ ও খেয়ে চলে যাবে, পরে আমি খাবো। তো ব্যাস, ওখানে দিয়ে দিচ্ছি খেতে। আর এই যে আমার মেয়ের জন্য চলে এসেছি, বড় মেয়ের জন্য। ও খাবে এগ রোল, আর ও এগ রোল আটারই খাই। আটার এগ রোল খুব পছন্দ করে, ময়দাটা পছন্দ করে না। তো ব্যাস, এই রুটিটা বানিয়ে রেখেছিলাম একটুখানি সরষে তেল দিয়ে, আর ডিমটা দিয়ে দেবো নুন দিয়ে রেখেছিলাম। ব্যাস, ডিমটা দিয়ে রুটিটাকেও দিয়ে দিলাম। তারপর উল্টে পাল্টে ভালো করে রুটিটাকে সেঁকে নেব, আর সস দিয়ে ব্যাস রোল করে দেবো, তাহলেই এটা হয়ে গেল এগ রোল। আর সস দিয়ে খাই, আর কিছু নেয় না। তো ব্যাস, এগ রোল এইভাবে করেই ওকে বানিয়ে দিই মাঝে মাঝে। ব্যাস, এই যে ফোল্ড করে দিচ্ছি, হয়ে গেল। আর এই যে আমার বর ডিউটিও চলে গেল। আর চলে যাওয়ার পর আগে আমি রিয়াংশীকে খাবার খাওয়াবো, তারপর আমি খাবো। তো ব্যাস, এখানে রিয়াংশীকে খাওয়ানো, আমিও খেয়ে নিয়েছি। আবার চলে এসেছি রান্নাঘরে। আর আমার মেয়ে আমার কোলে, ওর পাপা নেই, তো সেই কারণে আমার কোলে চলে এসছে। ওর পাপা থাকলে আমার কাছে আসে না, ওর বাবার কাছেই থাকে। তো ব্যাস, ওকে নিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর একবার ভালো করে একবার মুছে নেব। তারপর যে সকাল সকাল ভাত আর ডালটা বসিয়ে দেবো। আর রান্নাটা একটু লেট করেই করি, তো ওই যে ভাত বসিয়ে দিলাম, আর ডালটাও বসিয়ে দেবো। আর এই যে হয়ে যাক, ডাল ভাতটা আমি আগেই করে রাখি। আর একটা ডালের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিই, যাতে মেয়েকে খিদে পেয়ে গেলে তাড়াতাড়ি খাওয়াতে পারি। তো ব্যাস, চালটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো। ব্যাস, চালটা ধোয়া হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর সকালে আমার এগুলোই রুটিন, এগুলোই আমার চলে। চলো ডালটাও বসিয়ে দিই। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট